হ্যালো বন্ধুরা, আজ বাটুরের রেসিপি নিয়ে চলে এলাম। দেখো কতটা ফুলকো বাটুরে হয়েছে। কিভাবে নরম ফুলকো বাটুরে তৈরি করা যায়, তাও আবার দই ছাড়া, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একটা বাটুরে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা পুরো ফাঁপা, কতটা সুন্দর হয়েছে চলো দেখে নেওয়া যাক। আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি, সামান্য নুন, 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। সমস্তটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নেব। দেখো, মুঠ করলে পুরো মুঠো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার দেখো, আমি ফুটন্ত গরম দুধ দিয়ে ময়ানটা করে নিচ্ছি। দেখো, আমি গরম দুধ নিয়ে নিয়েছি। দইয়ের বদলে যদি এভাবে গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নেওয়া যায়, তাহলে বাটুরে কিন্তু খুব সুন্দর হয়। দই দিয়ে যেভাবে বাটুরে তৈরি করা হয় ঠিক একই রকমের হয়ে থাকে। দেখো বন্ধুরা, আমি এটা কিন্তু 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি বাটুরেগুলো তৈরি করে নেব। দেখো, 1.5 ঘন্টা পর আমি ডোটা খুলে নিয়ে আবার একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি লেচি কেটে এবার দেখো আমি এগুলোকে বেলে নেব। আমি কিন্তু একটু রিফাইন অয়েল মাখিয়ে এই ডোটা আবার লেচি কেটে নিলাম ডো থেকে। দেখো, আমি বেলে নিচ্ছি। আমি একটু তেল ভরিয়ে নিয়ে কিন্তু এগুলোকে বেলে নিচ্ছি। দেখো, আমি আরও একটা বেলে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু লুচির থেকে একটু মোটা হবে। খুব বেশি যে তেলের প্রয়োজন তাও কিন্তু নয়। দেখো, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা আমি দিয়ে দিলাম। এবার একটা হাতা বা খুন্তি যে কোনো কিছু দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। দেখো, একদম বেলুনের মতো কিন্তু ফুলে উঠছে। বাটুরে বানাতে গেলে যে সবসময় দইয়েরই প্রয়োজন। দেখো, দই ছাড়াও কত সুন্দর আমি গরম দুধ দিয়ে বাটুরে তৈরি করে নিলাম। তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো। সবসময় সবার ঘরে দই নাও থাকতে পারে। এভাবে দুধ গরম করে নিয়ে তোমরা বাটুরে তৈরি করে নিতে পারো। দেখো কতটা বেলুনের মতো ফুলে উঠেছে। এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখো কতটা ফুলেছে, আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে এভাবে তৈরি করে দেখো, দুর্দান্ত হয়। একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো, তোমাদের ভেতরটা পুরোটা ফাঁপা। দেখো কি সুন্দর হয়েছে ভেতরটা। এতে সুজি এবং ময়দা থাকে। সুজি দেওয়ার ফলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখো, আমি পায়েস আর ঘুগনির সাথে বাটুরোগুলো সার্ভ করে দিয়েছি। আমার কাছে ছোলা ছিল না, তাই মটর দিয়ে ঘুগনি তৈরি করেছি। দেখো বন্ধুরা,